বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, শুধু স্বপ্নের ব্যাখ্যা বললেই হবে না, কোরআন থেকেও কিছু জিনিস জানতে হবে। ধরেন আপনি স্বপ্নে দেখেছেন নিমুক জায়গা চলছে, নিমুক জায়গা যাবেন, এখন দেখা যায় সেখানে স্বপ্নে বিপদটা দেখিয়েছে, কিন্তু আপনি আল্লাহর কালাম বা আল্লাহর কোরআনের ছুরা আপনার সাথে ব্যবহার করেননি, যার ফলে সেই স্বপ্নের সে বিপদে পড়ে গেছেন। আর যদি খারাপ স্বপ্ন দেখেছেন কিন্তু দেখার পরে আপনি কোরআনের এই সূরাগুলো পাঠ করার পরে সেই বিপদটাও কেটে যাবে। এই জন্য আপনাদের সামনে আজকে আলোচনাটি এনেছি কি, যে কোরআনের সূরার আমল ও ফজিলত থেকে। আচ্ছা, সূরা আলাক এর আমল ও ফজিলত থেকে অবশ্যই কিছু কথা আপনারা খেয়াল করে শুনবেন। সেটি হলো, দেখুন, এই সূরা আলাক, এই সূরা লিখে সফরের সময় সঙ্গে রাখলে বাড়ি ফিরে আসা পর্যন্ত সর্বপ্রকার বিপদ হতে নিরাপদ থাকবে। এখন আপনি একটা স্বপ্নে বিপদ দেখেছেন, এখন কোথাও আপনি গিয়েছেন, এখন বিপদের লক্ষণ আছে স্বপ্ন অনুযায়ী, আবার সেখানে না গেলেও চলে না, তখন কি করবেন? তখন সূরা আলাক এর আমল ও ফজিলতটা মনে রাখবেন। সেটি হলো যে এই সূরাটি লিখে অবশ্যই সঙ্গে ধারণ করে রাখবেন, ইনশাআল্লাহ আপনাকে বিপদ আপদ স্পর্শ করবে না, আল্লাহ স্বয়ং আপনাকে সাহায্য করবে। আলহামদুলিল্লাহ। এবার আসি, শাসনকর্তা বা কোনো অফিসারের নিকট আগমন করলে তিনবার এই সূরা পাঠ করে নিলে তার নিকট অত্যন্ত সম্মান পাবেন। আচ্ছা, এই পৃথিবীতে অনেক মানুষই আছে যে একটা চাকরি, একটা ব্যবসা বা কোনো লেনদেন করতে সেখানে যাবে, সেই মানুষটাকে দেখেছে সে, কিন্তু দেখেও তাকে সম্মান করছে না। সম্মান না করার কারণে তার মন ভেঙে যায়। মন যখন একটা মানুষের ভেঙে যায়, তখন তার আস্তে আস্তে শরীরটাও ভেঙে যায়, শক্তি কাজ করে না, চিন্তায় পড়ে যায়। তাই বলবো কি, যে শাসনকর্তা বা কোনো অফিসারের নিকট আগমনকালে তিনবার এই সূরা আলাক পাঠ করে নিলে নিকটবর্তী যখন আপনি হবেন, তখন তিনি আপনাকে সম্মান করবেন এবং আপনার কাজটা আগেই করে দেবে ইনশাআল্লাহ। এবার আসি, 7 বার পাঠ করলে শত্রুর মনে আতঙ্কের সৃষ্টি হবে। যেই শত্রু আপনাকে ক্ষতি করতে এসেছে, যেই শত্রু আপনাকে নষ্ট করতে এসেছে, আপনার ব্যবসা নষ্ট করতে এসেছে, আপনার অর্থনীতি নষ্ট করতে এসেছে, তখন সেই ব্যক্তি আপনাকে দেখে আরো উল্টো সে আতঙ্ক হয়ে যাবে। এবার আসি, সূরা কদর এর আমল ও ফজিলত থেকে আমি কথাগুলো বলছি, অবশ্যই খেয়াল করে শুনবেন। সেটি হলো, ভালোবাসার পাত্র বা পাত্রীর কপালে চুল ধরে এ সূরা পাঠ করলে তার দ্বারা কখনো অপ্রিয় কাজ সাধিত হবে না। কথাটি আমি আবার বলছি, সূরা কদর এর আমল ও ফজিলত। ভালোবাসার পাত্র বা পাত্রীর কপালে চুল ধরে এ সূরা পাঠ করলে তার দ্বারা কখনো অপ্রিয় কাজ সাধিত হবে না। এবার আসি সূরা কদর, এই সূরা 46 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে সেই পানি নতুন পোশাকে ছিটিয়ে দিলে যে পর্যন্ত উক্ত পোশাক পরনে থাকবে, সে পর্যন্ত তার রুজি রোজগারের প্রচুর বরকত হতে থাকবে। আলহামদুলিল্লাহ। এবার আসি, কোনো মুর্দাকে দাফন করার সময় তার কবরের সামান্য মাটি হাতে নিয়ে 7 বার এ সূরা বিসমিল্লাহ সহ পাঠ করে সে মাটি উক্ত মৃত ব্যক্তির কবরের উপর রেখে দিলে মৃত ব্যক্তি কবরের আযাব থেকে রেহাই পাবে। যাই হোক, এই কথাটি অনেকের দ্বিধাদ্বন্দ্ব লাগতে পারে, বা আমি যা গ্রন্থে পেয়েছি সেভাবেই বললাম, তবে বাকিটা আল্লাহ জানে। আচ্ছা, এবার আসি, সূরা বাইয়েনা এর আমল ও ফজিলত। এই সূরাটি লিখে তাবিজ রূপে গলায় বা হাতে বেঁধে দিলে অথবা উহা ধৌত করে পানি পান করলে পাণ্ডরোগ বা ফোড়া ইত্যাদি নিরাময় হয়ে যাবে। আচ্ছা,
এই সূরা বাইনা 21 বার এই সূরাটি পাঠ করলে যে কোনো বৈধ বাসনা পূর্ণ হবে আলহামদুলিল্লাহ। এবার আসি সূরা জিলজাল। সূরা জিলজাল এর আমল ও ফজিলত। আচ্ছা, এই সূরা সম্পর্কে যা বললেন আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সূরা অর্ধেক কোরআনের মর্যাদা রাখে, তিরমিজি। আচ্ছা, এবার আসি সূরা জিলজাল। এই সূরা 1000 বার পাঠ করিলে আল্লাহর রহমতে দুশ্মন দূর হইবে, দুশ্মন দূর হবে এবং অব্যাহত পিরিজে এ সূরা লিখে তা দৌত করে পানি পান করলে মুখের উপর সংঘটিত অর্ধাঙ্গ রোগ নিরাময় হয়ে যাবে। আচ্ছা, তো এবার আসি সূরা আদিয়াত। সূরা আদিয়াত এর আমল ও ফজিলত। এই সূরা আদিয়াত লিখে সঙ্গে রাখলে জীবিকা অর্জন এবং সহজ সাধ্য হবে এবং ভয় দূর হয়ে নিরাপত্তা লাভ করবে। আচ্ছা, এবার আসি 3 বার পাঠ করে চোখে দম করলে চোখের ব্যথা বা চোখের কোনো সমস্যা দূর হয়ে যাবে। আচ্ছা, হে সমস্ত জগতবাসী, আজকে আপনাদের সামনে যে আলোচনাটি করলাম এই কথাগুলো কিন্তু আমার বানানোর কথা নয়, এই কথাগুলো সম্পূর্ণ কোরআন রিসার্চ করেই বলা হয়েছে। হে সমস্ত জগতবাসী, অবশ্যই আশা করব যে আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি। তো সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।